ফার্স্ট অফ অল ধন্যবাদ জানাই আমার মহান রাব্বুল আলামিন, আমার সৃষ্টিকর্তা আল্লাহকে। এবং দ্বিতীয়ত ধন্যবাদ আবারও জানাচ্ছি ইমি ভিসাকে আমার অনেক বেশি প্রফেশনাল মনে হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বাপ্পি নবী, ইমি ভিসা থেকে বলছি। আজকে আমাদের জন্য একটি অত্যন্ত আনন্দের মুহূর্ত, কারণ এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন মিস্টার সাকিব রহমান, যার ইতিমধ্যে সাব ক্লাস 190 স্কিল মাইগ্রেশন ভিসা অ্যাপ্রুভ হয়েছে। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। প্রথমে আপনাকে অনেক অনেক অভিনন্দন আপনার এই সফলতার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমেই আমরা আপনার ভিসা পাওয়ার অভিজ্ঞতাটি জানতে চাচ্ছি। হ্যাঁ, আমার অভিজ্ঞতা অবশ্যই ভালো, আলহামদুলিল্লাহ। দীর্ঘ প্রতীক্ষার পরে আমার ভিসাটা হয়েছে এবং আমার মনে হচ্ছে যে আমার এতদিনের কষ্ট সার্থক হয়েছে। ইমি ভিসা সম্পর্কে আমি প্রথমত জানতে পেরেছি আমার ইউনিভার্সিটির এক জুনিয়রের কাছ থেকে। এছাড়াও আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমি ভিসার সম্পর্কে বিভিন্ন পজিটিভ রিভিউ দেখতে পাই। সেটা দেখে আমি পরবর্তীতে ইমি ভিসার সাথে যোগাযোগ করি। স্কিল মাইগ্রেশন সম্পর্কে আমি যদি আপনাদের সার্ভিস সম্পর্কে বলতে চাই, অবশ্যই খুবই ভালো। প্রথম কথাটা আমার বলা উচিত সেটা হচ্ছে আপনারা অনেক বেশি প্রফেশনাল, এবং স্পেশালি আমি ধন্যবাদ জানাবো মিস সিফাতকে। বিশেষ করে ডকুমেন্টেশন সাবমিশনের ক্ষেত্রে উনি কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ করে নাই। আমি হয়তোবা অনেক সময় বলেছিলাম যে এটা দিলে হয় কিনা, তো দেখা যেত যে না, উনি ওনার রিকোয়ারমেন্ট যতক্ষণ পর্যন্ত ফুলফিল না হয়েছে ততক্ষণ পর্যন্ত উনি ওনার ডকুমেন্টে ওভাবেই আমার কাছ থেকে কালেক্ট করে নিয়েছে। তো অবশেষে বলবো যে ইমি ভিসা অনেক বেশি প্রফেশনাল এবং আপ টু ডেট, কারণ স্কিল মাইগ্রেশনের ইনফরমেশন আপগ্রেডেশন থাকাটা খুব বেশি জরুরি। যারা অস্ট্রেলিয়ায় স্কিল মাইগ্রেশন করতে চায় তাদের ক্ষেত্রে আমার সর্বপ্রথম পয়েন্টটি হচ্ছে বয়স। বয়স এখানে অনেক বড় একটি ফ্যাক্টর, কারণ বয়স যত বাড়ে পয়েন্ট তত কমতে থাকে। এর জন্য আমি সবাইকে সবার আগে একটাই পরামর্শ দিব, সেটা হচ্ছে যদি কেউ চিন্তা করে যে আমি অস্ট্রেলিয়াতে স্কিল মাইগ্রেশন করব, তো তাদের উচিত ইমিডিয়েটলি তার প্রসেসটা শুরু করা। এছাড়া স্কিল মাইগ্রেশনের ক্ষেত্রে এমপ্লয়মেন্ট রেফারেন্স লেটার, পে স্লিপ এবং ট্যাক্স সার্টিফিকেট, এগুলো ডকুমেন্টেশন আপ টু ডেট রাখা এবং সঠিকভাবে এটা ফর্ম ফিল আপ করা। এছাড়া স্কিল মাইগ্রেশনের ক্ষেত্রে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কারেন্ট অকুপেশন ডিমান্ড লিস্ট অনুযায়ী তার অকুপেশনটাকে চুজ করা, কারণ এটা যদি চুজ না করে তাহলে আসলে ওইটার পরবর্তীতে এটার কোনো ভ্যালু থাকে না। আমি যদি আমার কথাই বলি, আমি একজন সিভিল ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল, তো আমি হয়তোবা সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে অকুপেশন চুজ করতে পারতাম, বাট আমি অকুপেশন চুজ করেছিলাম কনস্ট্রাকশন প্রজেক্ট ম্যানেজার। সেটা হচ্ছে মোর বেনিফিটেড আমার জন্য হয়েছে উইথ রেসপেক্ট টু সিভিল ইঞ্জিনিয়ার। ফার্স্ট অফ অল ধন্যবাদ জানাই আমার মহান রাব্বুল আলামিন, আমার সৃষ্টিকর্তা আল্লাহকে। এবং দ্বিতীয়ত ধন্যবাদ আবারও জানাচ্ছি ইমি ভিসাকে। ইমি ভিসাকে আমার অনেক বেশি প্রফেশনাল মনে হয়েছে। এবং একটা বিষয় না বললেই নয় যে আমার জার্নি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ছিল আমার ওয়াইফ, এবং সে এই বিষয়ে যথেষ্ট ধৈর্য দেখিয়েছে এবং আমার সাথে সবসময় থেকেছে, এবং এর জন্য তাকে আমি আমার অন্তরের ভেতর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি একটা কথাই বলবো যে মহান সৃষ্টিকর্তার জন্যই আসলে আমাদের এত সফলতা পাওয়া। তো সেটা তো আমার দায়িত্ব, আমার হাজবেন্ডকে সবসময় সাপোর্ট করা, সেটা আমি সবসময় করে যাব। তো আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, আল্লাহ তাআলাকে এবং ইমি ভিসাকে এবং আমার পরিবারের সবাইকে। আমরা সকলের ধৈর্যের ফলেই এবং আল্লাহ তাআলার রহমতেই আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে যাচ্ছি বা পেরেছি। তো সবাইকে ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আপনার মূল্যবান মতামতের জন্য, এবং আবারও আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আপনার সফলতার জন্য।